হ্যালো, আশা করছি সকলে সুস্থ আছেন। আমি সাগর আপনাদের সাথে আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, একটি গুরুত্বপূর্ণ টপিকসে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো চলুন আজকে আমরা আমাদের ভিডিও লেসনটি কোন বিষয়ে কথা বলবো এবং কোন বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটি নিয়ে কথা বলা যাক। আজকে আমরা মূলত আলোচনা করব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। যদিও আমরা এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে অনেক দ্বিধাগ্রস্ত থাকি, কোথায় অবজেক্ট বসবে কোথায় কমপ্লিমেন্ট বসবে, অথবা আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চিনতে পারি না। আজকে সেই কনফিউশনটা ক্লিয়ার করবো আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে। সো আশা করছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আপনার যে কনফিউশন, আশা করছি এই ক্লাসটির মাধ্যমে আপনি আপনার সেই কনফিউশনটি দূর করতে পারবেন। সো আমরা দেখুন প্রথমত বলি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সহজভাবে একটু আমরা বোঝার চেষ্টা করি। অবজেক্ট প্রধানত দুইটা পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করে, নাউন অ্যান্ড প্রোনাউন। অন্যদিকে কমপ্লিমেন্ট কাজ করে শুধুমাত্র নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্রথমত আমাদের যে বেসিক যে পার্থক্যটা অবজেক্ট এবং হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। অবজেক্ট আমরা কমপ্লিমেন্টও লিখলাম, অবজেক্ট এবং হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট কাজ করে সাধারণত হচ্ছে আমরা বললাম নাউন অ্যান্ড প্রোনাউন। অবজেক্ট কাজ করবে নাউন অ্যান্ড প্রোনাউন নিয়ে। ঠিক কমপ্লিমেন্ট কাজ করবে বিপরীত, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে আমরা যদি কখনো দেখি যে কোথায় অবজেক্ট বসবে অথবা কোথায় কমপ্লিমেন্ট বসবে, সেই শর্তে যদি আমরা একটু খেয়াল করি যে নাউন এবং প্রোনাউনকে যদি আমরা বিবেচনা করি তাহলে সে হবে অবজেক্ট। আর যদি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্সে বসে লাস্টের শেষের দিকে, তাহলে আমরা তাকে বলবো কমপ্লিমেন্ট। একটু ব্যাপারটা আরও একটু ক্লিয়ারলি আমরা একটু বোঝার চেষ্টা করি দুইটা এক্সাম্পলের মাধ্যমে। সো দেখুন আমরা লিখতে পারি, প্রথমত আমরা লিখলাম হি হেল্পড মি। আমরা লিখলাম হি হেল্পড মি, সে আমাকে সহযোগিতা করেছিল। এখন এই মি একে আমরা অবজেক্ট বলবো নাকি কমপ্লিমেন্ট বলবো, এইটি হচ্ছে আমাদের প্রশ্ন, তাই তো? এখন দেখুন মি নাউন না প্রোনাউন, আমরা প্রথমত আইডেন্টিফাই করার চেষ্টা করি। অবভিয়াসলি মি হচ্ছে একটি প্রোনাউন। তাহলে যদি সে প্রোনাউন হয় তাহলে আমরা তাকে অবজেক্ট বলবো নাকি হচ্ছে কমপ্লিমেন্ট বলবো? অবশ্যই আমরা তাকে অবজেক্ট বলবো। তাহলে প্রথম যে বেসিক যে পার্থক্য, এটি হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের প্রোনাউন। প্রোনাউন হলে তাকে আমরা কি বলছি? অবশ্যই তাকে আমরা অবজেক্ট বলছি। এবার ঠিক একইভাবে আরেকটি নাউন যদি আমরা আরেকটি এক্সাম্পল যদি লিখি, আমরা হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট। এখন এইখানে এই যে সুইট শব্দটি আমি লিখলাম, এই সুইট শব্দটিকে আমি নাউন বলবো নাকি প্রোনাউন বলবো? প্রশ্নটি এখানে। আমি একে নাউন বলবো নাকি প্রোনাউন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? অবশ্যই আমরা একে অ্যাডজেক্টিভ বলতে পারি, হানি টেস্ট সুইট, তাই তো? যদি অ্যাডজেক্টিভ বলি তাহলে অবশ্যই সে কি হচ্ছে আমাদের অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? কারণ আমরা জানি কমপ্লিমেন্ট হতে হলে তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। অবভিয়াসলি একে আমরা অ্যাডজেক্টিভ বলছি এবং সেই সাথে আমরা একে কি বলতে পারি? কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে আশা করছি আপনি বেসিক যে পার্থক্য সেটি বুঝতে পারছেন এবং এটি হচ্ছে মূলত অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টের মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য। সেটি হচ্ছে যে অবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন এবং প্রোনাউন হতে হবে, অন্যদিকে কমপ্লিমেন্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন অর অ্যাডজেক্টিভ হতে হবে। আমি যেমন বলছি হি ইজ আ ফুল, হি ইজ এ ফুল। আপনি এখানে একে কি বলবেন? এই কোশ্চেনটি অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, হি ইজ আ ফুল। এই ফুলকে আপনি কমপ্লিমেন্ট বলবেন নাকি অবজেক্ট বলবেন? এই কোশ্চেনটি অবশ্যই আপনার জন্য থাকলো, অবশ্যই আপনি এটি সলভ করার চেষ্টা করবেন। এবার আমরা একটু কথা বলি, কমপ্লিমেন্টকে আরও দুইটা ভাগে ভাগ করা হয়। কমপ্লিমেন্টকে আরও দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি যেমন লিখছি হি ইজ আ ডক্টর, হি ইজ এ ডক্টর। আমি যখন লিখছি হি ইজ এ ডক্টর, এ ডক্টর, এখানে আমরা এ ডক্টরটা হচ্ছে কার পরিপূরক? অবভিয়াসলি সাবজেক্টের পরিপূরক। আগে আমরা বলে রাখি কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টের পরিপূরক হিসেবে যে কাজ করবে তাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পরিপূরক হিসেবে যে কাজ করবে তাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। সেই জায়গা থেকে আমরা এখানে দেখার চেষ্টা করি হি এর সাথে সম্পর্ক হচ্ছে এ ডক্টর এবং এ ডক্টর এখানে নাউন নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউনের ব্যাপারটা আমরা আলোচনা করছি না, কারণ কখনোই এটা প্রোনাউন হতে পারে না। এই ডক্টর আমরা যদি লিখি নাউন নাকি প্রোনাউন? অবভিয়াসলি নাউন, তাই না? এখন এ হচ্ছে কার ইসে কাজ করছে, সাবজেক্টের নাকি অবজেক্টের? তাহলে অবশ্যই যদি সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে তাহলে আমরা কি বলবো? কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা কি বলছি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে আমি যদি লিখি আরেকটা সেন্টেন্স যদি লেখার চেষ্টা করি, হি হ্যাজ
মেড মি হ্যাপি, হি হ্যাজ মেড মি হ্যাপি। আমরা বলছি হি হ্যাজ মেড মি হ্যাপি। এখানে খেয়াল করুন তো, এই যে মি এর সাথে হ্যাপির সম্পর্ক আছে, তাই না? মি এর সাথে হ্যাপি এর সম্পর্ক আছে, তাহলে অবশ্যই একে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। একে আমরা কি বলবো? অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে খুব বেসিক একটি পার্থক্য দেখলাম যে হচ্ছে অবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন আর প্রোনাউন হতে হবে, আর কমপ্লিমেন্ট হতে গেলে অবশ্যই তাকে নাউন অর অ্যাডজেক্টিভ হতে হবে। আর কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবেন সাবজেক্ট অথবা অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে, কিন্তু যদি সে পরিপূরক হিসেবে কাজ না করে তখন বুঝবেন। তবে একটা কনফিউশন আছে, কনফিউশনটা হচ্ছে অবজেক্টেও নাউন আছে, কমপ্লিমেন্টেও নাউন আছে। তাহলে আমি যখন নাউন আসবে তাকে অবজেক্ট বলবো নাকি কমপ্লিমেন্ট বলবো? প্রশ্নটি এখানে। যখন হচ্ছে আপনি খেয়াল করবেন যে হচ্ছে নাউনটা কোনো সাবজেক্টের পরিপূরক, যেমন এখানে আমি লিখছি হি হ্যাজ মেড মি হ্যাপি, মি হচ্ছে এখানে আমরা কি বলছি? অবজেক্ট বলছি। মিকে আমরা কি বলছি? অবজেক্ট বলছি, কারণ মি হচ্ছে একটি প্রোনাউন। ঠিক একই সাথে মি এর পরে যে অর্থটি আপনি দেখতে পাচ্ছেন হ্যাপি, হ্যাপিকে আমরা কি বলতে পারি? অবভিয়াসলি অ্যাডজেক্টিভ বলতে পারি, নাকি কি বলবেন? তাহলে যদি হচ্ছে মি এর সাথে যদি হ্যাপির সম্পর্ক থাকে নাকি হি এর সাথে হ্যাপি? অবশ্যই মি এর সাথে হ্যাপি। যদি মি হচ্ছে অবজেক্ট, তাহলে মি এর সাথে পরিপূরক হচ্ছে হ্যাপি অর্থাৎ, তাহলে এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটি হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে এখানে দেখুন তো হি ইজ এ ডক্টর, এখানে ডক্টর যে হি ও সে একই ব্যক্তি, ডক্টর যে হি ও সে, এখানে কি অন্য কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে না, হি ইজ এ ডক্টর, হি এর সাথে পুরোটা হচ্ছে কি ডক্টরের সম্পর্ক। এখানে কি যেমন এই বাক্য লিখছি হি হেল্প মি, সে আমাকে সহযোগিতা করেছে, হি একজন মি একজন, দুজনে কি আলাদা, দুজনেই কিন্তু আলাদা। কিন্তু এখানে একটু খেয়াল করুন হি যে ডক্টর সে, তাহলে হিও যে ব্যক্তি, ডক্টর সেই ব্যক্তি, তাহলে এ হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে সাবজেক্টের পরিপূরক হিসেবে বসছে এ ডক্টর, এজন্য কি আমরা বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু এখানে যখন আমরা দেখছি হি হ্যাজ মেড মি হ্যাপি, তখন এই হি এর সাথে কিন্তু হ্যাপির সম্পর্ক না, এখানে মি এর সাথে হচ্ছে হ্যাপির সম্পর্ক, এর জন্য একে বলছি আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। অবশ্যই আশা করছি আপনি বেসিক যে পার্থক্যটা সেটা অবশ্যই এই ক্লাসের মধ্য দিয়ে বুঝতে পারছেন। এবং সবসময় মনে রাখবেন যে অবজেক্ট আবার দুই ধরনের হয়, ইনডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট যদি এক পাশাপাশি বসাতে হয় তাহলে অবশ্যই আগে ইনডিরেক্ট অবজেক্ট বসবে এবং পরে ডিরেক্ট অবজেক্ট বসবে। যেমন শি সেন্ট মি, আমরা লিখলাম শি সেন্ট মি অ্যান ইমেইল, শি সেন্ট মি অ্যান ইমেইল। দেখুন তো শি সেন্ট মি অ্যান ইমেইল, আমি এখানে কি লিখতে পারতাম শি সেন্ট অ্যান ইমেইল মি? কেন লিখতে পারি না? ইমেইল হচ্ছে কি এখানে ডিরেক্ট অবজেক্ট আর মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কখনো আপনি কিন্তু এই সিকোয়েন্স ভাঙতে পারবেন না যে হচ্ছে আগে ডিরেক্ট অবজেক্ট পরে ইনডিরেক্ট অবজেক্ট, অবশ্যই আগে আপনাকে ইনডিরেক্ট অবজেক্ট লিখতে হবে পরে ডিরেক্ট অবজেক্ট। এটি হচ্ছে সূক্ষ্ম কিছু পার্থক্য ছিল এবং সেটি আজকে ক্লাসের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সো আশা করছি আপনি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে বেসিক যে পার্থক্যটা, যে অবজেক্ট হচ্ছে দুই ধরনের হবে, নাউন আর প্রোনাউন হতে হবে অবজেক্ট হতে গেলে, অন্যদিকে কমপ্লিমেন্ট হতে গেলে তাকে নাউন অর অ্যাডজেক্টিভ হতে হবে। সো এভাবে চেষ্টা করলে আশা করছি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন এবং ভিডিওটি না বুঝতে পারলে আবার একটু বারবার দেখবেন এবং এই চারটে এক্সাম্পলের মাধ্যমে আপনি আশা করছি পুরোটাই ক্লিয়ার ধারণা পাবেন। তবে কমপ্লিমেন্টের নাউন আর অবজেক্টের নাউনের মধ্যে যে সূক্ষ্ম যে পার্থক্যটি বললাম সেটি একটু বোঝার চেষ্টা করবেন। যখন সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে তখন তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবেন, যখন অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে তখন তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ।